হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই দিনটা সমস্ত চাকরি প্রত্যাশী যারা ত্রিপুরার আছো তোমাদের মনে থাকবে। কেন? কারণ তোমরা এতদিন যে আশা নিয়ে বসেছিলে যে 2023 থেকে যে এখন তো পিআরটিসি ম্যান্ডেটরি ত্রিপুরার সমস্ত সরকারি চাকরিতে আমাদের চাকরিগুলো আর বাইরের কেউ এসে নিতে পারবে না, সেই জিনিসটার উপরে বিরাট একটা কোশ্চেন মার্ক উঠে এলো। কোশ্চেন মার্কটা কি যে কেস করলেই বাইরের কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করে দিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষায়। সো এই এতদিনের এই অর্ডার, তোমরা যে জিনিসটা নিয়ে নিশ্চিত ছিলে সেই জিনিসটা পুরোটাই একদম জিরো এফেক্ট হয়ে গেল এই অর্ডারের বা এই জাজমেন্টটার পর। সকালবেলা আমরা এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, নিউজ পেপার ক্লিপটা দেখিয়েছিলাম। জাস্ট কিছুক্ষণ আগে অনারেবল ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার কপিটা আপলোড হয়েছে। আমরা পুরো ভেরিফাইড যে পিডিএফ সেটার থেকে আমরা তোমাদের দেখিয়ে দেবো যে অর্ডার কপিটা কি বলছে, ঠিক আছে, আর কোন জিনিসটাকে বেস করে কেসটা করা হয়েছিল, আর ভবিষ্যতে ত্রিপুরার আগামী সমস্ত চাকরিতে কি কি এফেক্ট পড়বে। যেমন জেআরবিটি 2 আসছে, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল আসছে, তারপর ফায়ার সার্ভিস, যেগুলোই আসছে সামনে, বিভিন্ন পরীক্ষা, কম্বাইন্ড 4, সবগুলোতে কি আবার আগের মতো শুরু হয়ে যাবে বাইরের ক্যান্ডিডেটদের ঢোকা? একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিই, হ্যাঁ, তোমরা ভালো করে বুঝে রাখবে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস, টিজেএস, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কিছুদিন আগে হয়েছিল, যেখানে পিআরটিসি ম্যান্ডেটরি ছিল না, যার মধ্যে মোস্টলি 12 জন কি 13 জন সিলেক্টেড হয়েছিল ফাইনাল মেরিট লিস্টে, ঠিক আছে। সেখানে 10 জনই ত্রিপুরার বাইরে সিলেক্টেড হয়েছে। 90% ক্যান্ডিডেটস ওয়ার সিলেক্টেড ফ্রম আউটসাইড দ্য স্টেট। সো এখানে একটা বিরাট প্রশ্নের মুখে পড়ে গেছে ত্রিপুরার আগামী সমস্ত সরকারি চাকরিগুলো, যে আদৌ ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য কতটা চাকরিগুলো থাকবে যদি এই পিআরটিসি ম্যান্ডেটরি যে ইস্যুটা, যেটা গভর্নমেন্ট এতদিন ধরে ক্লেম করে আসছিল 2023 থেকে, যে এখন আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না, সেটা যদি একজনের করা কেসেই সেটা যদি পুরো মানে সেটার এফেক্টে যদি চলে যায়, ওকে যদি অ্যালাউ করে দেওয়া হয় বাইরের একজন ক্যান্ডিডেটকে জাস্ট একজনের কেসের উপরে, তো তোমরা চিন্তা করতে পারছো জেআরবিটির মতো বড় রিক্রুটমেন্ট বা ফরেস্টার, ফরেস্ট গার্ড, এই রকম বড় রিক্রুটমেন্ট যে আসন্ন সরকারি চাকরিগুলোর যে পরীক্ষা আসছে সামনে, নোটিফিকেশন আসবে, সেগুলোতে ওয়েস্ট বেঙ্গল, আসাম, বিহার, এই সমস্ত স্টেট থেকে কিন্তু অনেকে অ্যাপ্লাই করবে। সবাই মিলে যদি কেস করে আবার কিন্তু এই রকম একটা কোশ্চেনের মার্কের মুখে কিন্তু পড়ে যাবে এই পিআরটিসি ম্যান্ডেটরি ইস্যুটা, ঠিক আছে। আর এটাও বলে দেই, এই অন্যান্য স্টেট যেমন আসাম বা নাগাল্যান্ড বা বিভিন্ন জায়গায় যেমন পিআরটিসি ম্যান্ডেটরি, সেই জিনিসগুলোকেও যদি কোর্টে চ্যালেঞ্জ করা হয়, সেগুলোর মধ্যেও কিন্তু সেম জাজমেন্ট আসার চান্স আছে, ঠিক আছে। কারণ দ্য বেসিক থিং ইজ দ্যাট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা আমাদেরকে বলে যে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা নাগরিক ইকুয়াল অপরচুনিটি পাবে টু অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এটার উপরে ভিত্তি করেই, তাছাড়া ত্রিপুরার যেই পিআরটিসি যেই অর্ডারটা বেরিয়েছিল, নোটিশটা, সেটার মধ্যে একটা লুপ হোল ছিল, একটা সেখানে ছিল কি, এখানে একটা পয়েন্ট ছিল পাওয়ার টু রিল্যাক্স, সেটার উপর ভিত্তি করে কিন্তু কেসটা করা হয়েছিল, ঠিক আছে। সো সেটার আউটকামটা চলে এসছে, যে কেস করেছিল তার ফরে, মানে তার পক্ষে এখন বাইরের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। আর সময় আছে 2 দিন। আজকে হচ্ছে 21শে মে, এক্সাইজ সাব ইন্সপেক্টর রিসার্চ অফিসার অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে আগামী পরশু দিন পর্যন্ত, ঠিক আছে, মানে 23শে মে পর্যন্ত। সো এই 2 দিনে ত্রিপুরা টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর 39টা পোস্ট, রিসার্চ অফিসারের 4টা বা 6টা পোস্টে বাইরের ক্যান্ডিডেটরা এখন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কারণ সেই পিআরটিসি নোটিফিকেশনটাতেই বলা হয়েছিল গভর্নমেন্ট চাইলেই সেটাকে মডিফাই করতে পারবে, মে ইট বি গ্রুপ ডি, মে ইট বি গ্রুপ সি, মে ইট বি গ্রুপ এ বা মে ইট বি গ্রুপ বি পোস্ট, ঠিক আছে। সেটার উপর ভিত্তি করে ক্যাবিনেটে পাস করিয়ে জাস্ট একজনের দেওয়া কেসের ওপর ভিত্তি করে ওকে অ্যালাউ করে দেওয়া হয়েছে। সো ফিউচারে এটা কতটুকু এফেক্ট পড়বে আসন্ন সমস্ত রিক্রুটমেন্টে, আর ভবিষ্যৎ কি হবে, স্পেসিফিক্যালি যারা ইউআর ক্যাটাগরির পুরুষেরা তোমরা আছো, ইউআর মেল, তোমাদের সবাই কিন্তু তোমরা এখন চিন্তায় পড়ে গেছো যে কি হবে, কারণ বাইরের ক্যান্ডিডেটসরা এসেও ইউআর মেইলের পোস্টে ঢুকবে। ওমেন রিজার্ভেশন 33%, এরাও এসে ইউআর পোস্টে ঢুকতে পারে, ইউআর মেইলের পোস্টে। এসটি, এসসি,
ইভেন কি এসটিএসসি মেল এসটিএসসি ফিমেল সবাই এসে ঢুকতে পারছে ইউআর মেইলে। সো ইউআর মেইলের জন্য যদি পোস্ট থাকে 3টে, তার মধ্যে এটা কোনো, তাহলে এটা মানে কোনো একটা ক্যাটাগরি রইল না, এটা হয়ে গেল ওপেন। এটা হয়ে গেল কি ওপেন, যে ইচ্ছা এসে এখানে সিট নিতে পারবে ইউআর মেইল ক্যাটাগরিতে ইফ হি হ্যাজ দ্যাট মেরিট। ঠিক আছে, সো এখন চিন্তার মুখে পড়ে গেছে ইউআর মেইল, ইউআর ক্যাটাগরির মেইল, যে বাইরের ক্যান্ডিডেটও অ্যালাউ করা হয়েছে, ওমেন রিজার্ভেশনও আছে, আমাদের এই ইউআর মেইলের সিটগুলোতে এসটিএসসির ক্যান্ডিডেটসরা এসেও আমাদের সিটগুলো নিতে পারবে ইফ দে গেট হায়ার মার্কস। তো আমাদের ভবিষ্যৎ কি হবে, সো সেটাই আমরা এই ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপকামিং দিনে আসন্ন চাকরিগুলোতে কি এফেক্ট পড়তে পারে এই অর্ডারটার। এটা খুবই ঐতিহাসিক একটা রায় আজকে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট দিল। অ্যাকচুয়ালি সেটা রায় দেয়নি, ত্রিপুরা গভর্নমেন্ট, মানে পিটিশনার একজন, আরেকজন হচ্ছে রেসপন্ডেন্টে ছিল ত্রিপুরা গভর্নমেন্ট টিপিএসসি থেকে বেসিক্যালি দিস ওয়াজ মানে ক্লিয়ারিফাইড যে মন্ত্রিসভার বৈঠকে এই একজনকে অ্যালাউ করার জন্য ক্যাবিনেটে পাস করিয়ে দেওয়া হয়েছে সেটার সেই জিনিসটা। ঠিক আছে, সো এই অর্ডারটার উপরে ভিত্তি করে আগামী দিনে কেমন এফেক্ট পড়তে পারে আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরিতে সব কিছু আমরা ইন ডিটেলস এই ভিডিওতে তোমাদের এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সব কিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছেলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা ভিডিওতে মানে মেইন জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে বলে দেই সমস্ত আসন্ন সরকারি চাকরির ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। সমস্ত ত্রিপুরা সরকারি চাকরি যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর বা পিআই, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, সমস্ত পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে আগামী দিনে আছে, জেল পুলিশ, ফায়ার সার্ভিস বা এসএসসি বলো, এসএসসি জিডি, সিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখে রাখো। এখানে পিআরটিসির যে মামলাটা হয়েছিল সেটার আজকে বলতে বেসিক্যালি গতকালকে সেটা হয়ে গেছে ডিসপোজড, মানে মামলাটা শেষ। কি হয়েছে, সেখানে টিপিএসসির তরফ থেকে টাইম চাওয়া হয়েছিল, উনাদের বক্তব্য পেশ করার জন্য কোর্ট থেকে টাইম চাওয়া হয়েছিল। টিপিএসসি বক্তব্যর বদলে যিনি মানে লয়ার ছিলেন টিপিএসসির পক্ষে, যিনি সেখানে কেসটা লড়ছিলেন, গভর্নমেন্টের লয়ার, উনি বলেছেন যে ক্যাবিনেটে পাস করিয়ে দেওয়া হয়েছে এই আরুণ নামের ছেলেটাকে অ্যাপ্লাই করতে পারমিশন দেওয়ার জন্য। তাহলে তো কেসটাই আর রইল না, মামলাটাই তো করা হয়েছিল, ওর পিআরটিসি নেই, ও অ্যাপ্লাই করতে পারছিল না কারণ পিআরটিসি ম্যান্ডেটরি তার জন্য। সো এখন অ্যালাউই করে দেওয়া হলো, তো তাই মামলাটা কিন্তু ডিসপোজ হয়ে গেছে। সো এখন সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা চিন্তার বিষয় এসে দাঁড়িয়ে গেছে। 2023 থেকে যেই পিআরটিসি নিয়ে সবাই শিওর ছিল যে এখন আর বাইরের কেউ চাকরি নিতে পারবে না, সেটার উপরে বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন চলে এলো যে একজনের করা মামলাতেই যদি ক্যাবিনেট পাস করিয়ে অ্যালাউ করে দেওয়ার সিচুয়েশন চলে আসে, তাহলে আগামী দিনে জেআরবিটির মতো বড় রিক্রুটমেন্ট, ফরেস্টার, ফরেস্ট গার্ডের মতো বড় রিক্রুটমেন্টেও এই অর্ডারটার রেফারেন্স নিয়ে কিন্তু মামলা করলে কিন্তু আবার কিন্তু অ্যালাউ মানে করতে পারে সেই ক্যান্ডিডেটসগুলোকে। সেই জায়গায় এখন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করবে তাহলে কি পিআরটিসি নেই ত্রিপুরাতে সমস্ত চাকরিতে অ্যাপ্লাই করতে? দ্য আনসার ইজ ইয়েস, পিআরটিসি আছে, শুধুমাত্র অ্যাজ অফ নাও এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে এই 2 দিনের জন্য, মানে আজকে, আগামীকালকে আর পরশু দিনের জন্য পিআরটিসিটা লাগবে না।
ঠিক আছে, পিআরটিসিটা লাগবে না কেন? কারণ অরুণকে যেহেতু অ্যাপ্লাই করতে অ্যালাউ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেখানে মেইন প্রশ্ন হচ্ছে যেহেতু অরুণকে অ্যালাউ করা হয়েছে, সো অন্যরাও যদি এখানে অ্যাপ্লাই করতে চায় 39টা পোস্টে এক্সাইজ সাব ইন্সপেক্টর, এদেরকেও অ্যালাউ করতে হবে। ঠিক আছে, সো এটার এফেক্ট পড়বে এই যতটুকু না এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসারে, তার থেকে দ্বিগুণ এফেক্ট পড়বে আসন্ন সমস্ত ত্রিপুরা সরকারি চাকরিতে। একটাই জিনিস হবে, যদি মাল্টিপল মামলা যদি হয় প্রত্যেকটা রিক্রুটমেন্টে, সবচেয়ে বেশি যদি জেআরবিটি 2 বেরোয়, এটা নিয়ে আবার মামলা হওয়ার একটা কিন্তু বিরাট সম্ভাবনা চলে এসছে। পিআরটিসি ম্যান্ডেটরি করেই তো বেরোবে, কারণ 2023-এ জিএপিএনটির অর্ডার আছে, যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে। সেখানে কি হতে পারে, আবার ডিলে হবে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, কোর্ট দেবে স্টে অর্ডার, তারপর অ্যাপ্লাই করার ডেট বাড়ানো হবে, পরীক্ষা হবে না, এইভাবেই কিন্তু ডিলের পর ডিলে হতে থাকবে সমস্ত কিছু। ঠিক আছে, সো দেখে রাখো তোমরা অর্ডারের কপিটা, আমরা যেভাবে সকালে বলেছিলাম ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে, WPC নং 144 অফ 2025। কেসটা ডিসমিসড, মানে শেষ, কেসটা ডিসপোজড, আর কোনো হিয়ারিং হবে না। বাইরের ক্যান্ডিডেটকে অ্যালাউ করে দেওয়া হয়েছে এক্সাইজ সাব ইন্সপেক্টরের মতো লোভনীয় ফিডার পোস্টে অ্যাপ্লাই করতে, রিসার্চ অফিসারের মতো স্পেশালাইজড পোস্টে। ঠিক আছে, এখানে কি লিখেছে দেখে রাখো, লার্নেড অ্যাডভোকেট জেনারেল অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্টস মেড ইন দ্য এডিশনাল কাউন্টার এফিডেভিট সাবমিটস দ্যাট দ্য ইম্পাঞ্চড notification dated 7/7/2023 provides power to the state government to relax the provision with respect to any class or category or persons or posts. It is further stated that the Council of Ministers has, after due consideration, accorded approval to give relaxation of provision of PRTC to the applicant for the post of research officer under Directorate of Treasuries and Accounts and the post of sub-inspector of excise under Commissionerate of Excise of Finance Department, Government of Tripura, in respect of the two advertisement. এখানে এটাই বলা হয়েছে যে কোর্টে টিপিএসসির হয়ে যিনি মামলাটা লড়ছিলেন, ওনার পক্ষ থেকে কোর্টকে বলা হয়েছে যে ক্যাবিনেট ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠকে অ্যালাউ করে দেওয়া হয়েছে স্পেশালি এই অরুণের কেসটার জন্য, ও যাতে অ্যাপ্লাই করতে পারে। কেন ওনারা অ্যালাউ করেছেন কেন? এই একটা পয়েন্টের জন্য। এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা পয়েন্ট, পাওয়ার টু রিল্যাক্স। এই যে পাওয়ার টু রিল্যাক্স তোমরা দেখতে পাচ্ছ যে 2023-এ যে পিআরটিসি ম্যান্ডেটরি হয়েছিল, এই সেই নোটিফিকেশনটা, সেটার মধ্যে একটা 3 নাম্বার পয়েন্ট লেখা ছিল পাওয়ার টু রিল্যাক্স, যেটা সকালেও আমরা বলেছি, হোয়াট দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট ইট ইজ নেসেসারি অর এক্সপিডিয়েন্ট সো টু ডু, it may relax the provision as mentioned above with respect to any class or category of person or post. মানে এখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট যদি চায় যে কোনো পোস্টে যে কাউকে স্পেশাল প্রভিশনে অ্যালাউ করতে পারে, যদি পিআরটিসি না থাকলেও অ্যালাউ করতে পারে চাকরিতে অ্যাপ্লাই করতে। এটাকে বেসিস করেই পুরো কেসটা কিন্তু স্ট্রাকচার করা হয়েছিল, যেটার জন্য স্টেট গভর্নমেন্ট এই 3 নাম্বার পয়েন্টের উপরে বেসিস করে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, যেটা কোর্টে বলা হয়েছে যে এখন থেকে মানে পিআরটিসি থাকবে কিন্তু স্পেশাল প্রভিশন। এটা স্পেশাল প্রভিশন তখন হতো, অ্যাকচুয়ালি আমরাও সেটা ভেবেছিলাম যে এই যে 3 নাম্বার পয়েন্টটা, আমরা যখন এই পিআরটিসিটা যখন ম্যান্ডেটরি হয়েছিল, এই 3 নাম্বার পয়েন্টটা নিয়ে আমাদেরও একটু ডাউট ছিল যে ফিউচারে কোনো কমপ্লিকেশন হতে পারে যখন এই নোটিফিকেশনটা যখন জারি হয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম যে কেস হতে পারে, ঠিক আছে, কিন্তু কেস হয়তো ডিসমিস হবে। আমরা পার্টিকুলারলি যে জিনিসটা নিয়ে আমরা ভেবেছিলাম যে হয়তো কোনো মানে হেভিলি এক্সপিরিয়েন্স, হাইলি এক্সপিরিয়েন্সড কোনো পোস্ট বেরোলো কোনো স্টেট গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টে, তখন যদি ত্রিপুরা থেকে কেউ যদি এলিজিবল না থাকতো, তখন হয়তো বাইরের থেকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা যাতে অ্যাপ্লাই করতে পারে, স্টেট গভর্নমেন্ট পিআরটিসির ক্রাইটেরিয়া এখানে রিল্যাক্স করতো। কিন্তু এক্সাইজ সাব ইন্সপেক্টর রিসার্চ অফিসারে তো অলরেডি প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সো সেখানেও কেন অ্যালাউ করা হলো সেটা একটা বড় প্রশ্নবোধক। আরেকটা প্রশ্নবোধক হচ্ছে যখন পিআরটিসি অ্যালাউ করা হয়েছে, পিআরটিসি ম্যান্ডেটরি যখন করা হলো, এই 3 নাম্বার পয়েন্টটা কেন রাখা হয়েছিল, 3 নাম্বার পয়েন্টটা কেন রাখা হয়েছিল, যেটার উপরে ভিত্তি করে এত কিছু কিন্তু হয়ে গেল। সো সেটাই বলেছে কোর্টের অর্ডারে, এই যে কাউন্সিল অফ মিনিস্টার যে অ্যাপ্রুভালটা দিয়েছেন সেটার কপিও কিন্তু কোর্টকে সাবমিট করা হয়েছে, এটাই বলা আছে এই দুটো প্যারাগ্রাফে। তারপর কি লিখেছে তোমরা ভালো করে দেখে রাখো, লার্নেড অ্যাডভোকেট জেনারেল সাবমিটস দ্যাট দ্য ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ Tripura has informed TPSC for giving relaxation from the requirement of PRTC in favor of the petitioner while applying for jobs by direct recruitment to be conducted by TPSC to the post of research officer and sub inspector of excise. ঠিক আছে, এখানে বলা হয়েছে
যিনি লার্নেড অ্যাডভোকেট, যিনি গভর্নমেন্টের হয়ে কেসটা লড়ছিলেন, যারা রেসপন্ডেন্ট, উনি কোর্টকে বলেছেন যে অর্থ দপ্তর ত্রিপুরার টিপিএসসিকে ইনফর্ম করে দিয়েছে, টিপিএসসিকে জানিয়ে দিয়েছে যাতে সেই ক্যান্ডিডেটটাকে রিল্যাক্সেশন দেওয়া হয় আর ওর অ্যাপ্লাই করতে যাতে পিআরটিসি না থাকলেও যাতে ও অ্যাপ্লাই করতে পারে। অর্থ দপ্তর থেকে সেটা টিপিএসসিকে জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই জিনিসটাই মানে বেসিক্যালি একটা ইস্যু হতে পারে আপকামিং সমস্ত রিক্রুটমেন্টে। আমরা পুরোটা দেখালাম না অর্ডার কপির যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা পুরো পড়ে নিতে পারো। তবে এটাই কিন্তু একটা সূচনা হয়ে গেল অন্য একটা দিকের, যেদিকে সমস্ত রিক্রুটমেন্ট টার্ন আউট হতে পারে ইন ফিউচারে। কারণ এই পিআরটিসি নিয়ে একজনের করা মামলাতেই কিন্তু ক্যাবিনেট হয়ে পুরো জিনিসটা কিন্তু উঠে গেল। এখন যদি আরেকজন যদি আসে এই জায়গায়, অরুণের বদলে আরেকজন যদি বলে যে না আমিও অ্যাপ্লাই করবো এক্সাইজ সাব ইন্সপেক্টর, দেন এটার ভিত্তিতে কিন্তু হি অর শি মে অ্যাপ্রোচ দ্য কোর্ট ইফ হি অর শি ইজ নট ফ্রম দ্য স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে। এই কোর্টের জাজমেন্টটা এখন মাল্টিপল যে কেসেস হবে আগামী দিনে বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে, স্পেসিফিক্যালি পিআরটিসি নিয়ে, সবগুলোতে এটার জাজমেন্টটা রেফারেন্স টানা হবে। আর কোর্টে মামলা হবে মানে ডিলে হবে রিক্রুটমেন্ট প্রসেসে। এখন একটাই প্রশ্ন করা হবে সব দিক থেকে যে যদি অরুণকে অ্যালাউ করা হয়ে থাকে 20 মে 2025-এ, সেটা 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, যখনই পিআরটিসি নিয়ে নেক্সট কোনো মামলা হবে, ঠিক আছে। কারণ এটার খবর নিশ্চয়ই সবার কাছে চলে যাবে যে এমন এমন ত্রিপুরাতে পিআরটিসি নিয়ে, পিআরটিসি ম্যান্ডেটরি কিন্তু মামলা করে পারমিশন পেয়ে গেছে একটা ক্যান্ডিডেট, অবভিয়াসলি সবাই জিনিসটা জানবে। আর বড় যখন লোভনীয় অনেকগুলো চাকরি যখন বেরোবে, জেআরবিটির সময় আমরা দেখেছি, আমাদের স্টুডেন্টও আছে এমন বাইরের কিছু, জেআরবিটির সময়ও দেখেছি 100-র ওপরে স্টুডেন্ট, ঠিক আছে, 100-র ওপরে স্টুডেন্ট ইন্টারভিউ দিয়েছে বিভিন্ন ইয়েতে, ঠিক আছে। তারপর ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস রিসেন্টলি যেটা রেজাল্ট বেরিয়েছে 90% স্টুডেন্টস বাইরে থেকে সিলেক্ট হয়েছে। কিন্তু প্রবলেমটা তো হচ্ছে সেখানে শুধুমাত্র ইউআর মেইল ক্যান্ডিডেটদের জন্য, ইউআর মেইল, কারণ বাইরের ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করবে ইউআর ক্যাটাগরি দিয়ে, এসটি এসসি ক্যাটাগরির বাইরের এখানে অ্যাকসেপ্ট হয় না। সো যেখানে ইউআর মেইল থেকে এখন 33% ওমেন রিজার্ভেশন চলে যায়, এসটি এসসিদের থেকেও চলে যায় ওমেন রিজার্ভেশন, কিন্তু ইউআর মেইলে আবার এই ওমেন রিজার্ভ ক্যান্ডিডেটসরা, এসটি এসসি ক্যান্ডিডেটসরা কিন্তু ইফ দে হ্যাভ হায়ার মার্কস ওনারা কিন্তু ইউআর মেইল ক্যাটাগরিতে কিন্তু আসতে পারে ইন দ্য মেরিট লিস্ট, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই জায়গায় যদি আবার বাইরের ক্যান্ডিডেটসরাও চলে আসে, ত্রিপুরার যারা জেনারেল ক্যাটাগরির পুরুষেরা আছে এদের ভবিষ্যৎটা কোথায় যাবে? এত কম্পিটিশনের মধ্যে এখন আগামী দিনে চাকরি পাওয়া ত্রিপুরাতে কি তাহলে আদৌ মানে একদম টাফেস্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন? সেটা কিন্তু সময়ই বলবে। তবে এই অর্ডারটা, এই গতকালকের ত্রিপুরা হাইকোর্টের, অনারেবল ত্রিপুরা হাইকোর্টের অর্ডারটা ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের ভবিষ্যতে অনেকটাই এফেক্ট ফেলবে, এটা আমরা কিন্তু সকালেও কিন্তু বলেছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে আপকামিং যেই চাকরিগুলো আছে ত্রিপুরা, যেমন জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্টেনোগ্রাফার 100টা পোস্ট, কম্বাইন্ড 4, লেবার ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, অনেক কিছু পোস্ট, আইসিডিএস সুপারভাইজার, পিও, সব কিছু থাকবে। এগুলোতে যদি পিআরটিসি ম্যান্ডেটরি করে বেরোয়, পিআরটিসি কিন্তু এখনো ম্যান্ডেটরি, শুধুমাত্র এক্সাইজ সাব ইন্সপেক্টর, রিসার্চ অফিসারে এখন যদি বাইরের কেউ অ্যাপ্লাই করতে চায় দে মানে কি বলবো, এদের বেলায় কিন্তু দে ক্যান অ্যাপ্লাই উইদাউট পিআরটিসি অলসো, কিন্তু পিআরটিসি কিন্তু আছে। সো এখন পিআরটিসি আছে, যদি কেউ চ্যালেঞ্জ করে আবার অ্যালাউ করে দেওয়া হচ্ছে। সো এই জায়গাটা নিয়ে আমাদেরও একটু কোশ্চেন মার্ক। আর এই জাজমেন্টটা নিয়ে, এই 3 নাম্বার পয়েন্টটা নিয়ে আমাদের প্রবলেমটা, এই নোটিফিকেশনটাতে কেন 3 নাম্বার পয়েন্টটা রাখা হলো, একটা লুপহোল যেটার উপরে বেসিস করে পুরো জিনিসটা হয়ে গেল, কেন রাখা হলো? এখন এই অর্ডার তো আর চেঞ্জ করা যায় না, মেবি কোনো অ্যাডেন্ডাম কোনো পাবলিশ করে, মাইট বি স্টেট গভর্নমেন্ট কোনো স্টেপ নিতে পারে এই পিআরটিসির যে নোটিফিকেশনটা সেটাকে মডিফাই করার, ঠিক আছে। কিন্তু যদি না করা হয় মডিফাই, ফিউচারে কিন্তু আরও বেশি করে কিন্তু এই সমস্ত নিয়োগ নিয়ে কিন্তু কেস হবে। অলরেডি এক্সাইজ সাব ইন্সপেক্টর, রিসার্চ অফিসার 3 মাস ডিলে হয়ে গেছে, বা 3 বা 2 মাস মোস্ট প্রবাবলি ডিলে হয়ে গেছে বিকজ অফ দিস কেস, ঠিক আছে। সো ভবিষ্যৎ কি হয়ে দাঁড়াচ্ছে সেটা আমরা বলবো। আপকামিং আসছে জেআরবিটি 2, একটা মাস রিক্রুটমেন্ট, সেটা নিয়েও হয়তো সেখানে একটা কেস হতে পারে, কারণ অনেক বাইরের ক্যান্ডিডেট জেআরবিটি 1-এও ছিল, 2-তেও এনারা কিন্তু আবার অ্যাপ্লাই করার জন্য দে উইল বি, মানে এদের একটা লোভ থাকবে যে জেআরবিটি 2-তে অ্যাপ্লাই করবো, কারণ পোস্ট বেশি, ঠিক আছে। ক্যান্ডিডেটদের দেখো, এখানে তোমার ক্যান্ডিডেটদের কিছু বলে লাভ নেই, কারণ সিন্স মানে নিশ্চয়ই ক্যান্ডিডেটের পক্ষে রায়টা গেছে, এর মানে দেয়ার ইজ সাম লুপহোল, ঠিক আছে। সো এই লুপহোলটা
লুপ হোলটার উপরে ইউ শুড ব্লেম, ঠিক আছে? ডোন্ট ব্লেম দ্য ক্যান্ডিডেট মিস্টার অরুণ বা যেনারাই আগামী দিনে বিভিন্ন এই পিআরটিসি ইস্যু নিয়ে কেস করবেন বা বিভিন্ন চাকরির প্রসেসগুলো ডিলে হতে পারে, ঠিক আছে? দ্য মেইন থিং ইজ দ্যাট হোয়াই দিস লুপ হোল, যেটার উপরে বেসিস করে এত কিছু হয়ে গেল। এখন একটাই চান্স এসে যাচ্ছে যে বিভিন্ন আপকামিং সরকারি চাকরি নোটিফিকেশনে যেগুলোই পিআরটিসি ম্যান্ডেটরি হয়ে বেরোবে, বাইরের ক্যান্ডিডেটরা অনেকেই কিন্তু ঝামেলায় যেতে চায় না, সো অনেকেই অ্যাপ্লাই করবে না। আবার কিছু স্টুডেন্টস আছে বাইরের যারা নাকি কোর্টকে চ্যালেঞ্জ করে এখানে এসে রিক্রুটমেন্টে বসতে চায়। সেটা সংখ্যাটা খুবই কম হবে, এত লম্বা হবে না, কিন্তু একটা কিন্তু বিরাট লুপ হোল হয়ে গেল এই জায়গাটাতে যে ত্রিপুরার পিআরটিসি ম্যান্ডেটরি হলেও অ্যালাউ করে দেওয়া হচ্ছে ক্যাবিনেটের অ্যাপ্রুভাল দিয়ে। কেন অ্যালাউ করে দেওয়া হচ্ছে? কারণ এই 3 নাম্বার পয়েন্টটার জন্য স্টেট গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে টু রিল্যাক্স দ্য ক্রাইটেরিয়া ফর পিআরটিসি ফর এভরি গ্রুপ এ বি সি ডি পোস্ট ইফ রিকোয়ার্ড। সো এখন দেখা যাক কি হয়, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা তোমাদের জানিয়ে দেব। তবে এতটুকু মানে সেখানে জিনিসটা বোঝা যায় যে আগামী দিনে ইউআর মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু জিনিসটা হয়তো ভালোর দিকে নাও যেতে পারে, ঠিক আছে? কারণ এইভাবে যদি আবার কাউকে অ্যালাউ করে দেওয়া হয়, একজনের করা কেসেই যদি এইভাবে পিআরটিসিটা পুরো বাইপাস হয়ে যায়, আগামী দিনে যদি আবার এমন হয় তাহলে তো সবাই অ্যাপ্লাই করবে ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে? ইউআর মেল প্লাস ইউআর ফিমেল সবাই অ্যাপ্লাই করবে, কিন্তু এভাবেই যদি বাইরে থেকে কোনো মহিলা ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করে দে উইল অ্যাপ্লাই ভায়া ইউআর ফিমেল পোস্ট, যদি কোনো বা ইউআর জেনারেল পোস্ট যেটা আছে যেখানে মেল ফিমেল সবাই আসতে পারে, ঠিক আছে? সো এই ইউআর এর যেই মানে মহিলা ছাড়া যেই পোস্টগুলো থাকবে সেটার জন্য কম্পিটিশন এখন অনেক বেড়ে যাবে, অনেক কিন্তু প্রবলেমের মুখে পড়তে পারে ক্যান্ডিডেটসরা, ঠিক আছে? তো এখন দেখা যাক, আমরা আশা করছি স্টেট গভর্নমেন্ট এই বিষয়ে চিন্তা করবে। আর এই একটা কেস নিয়ে স্টেট গভর্নমেন্টের কিন্তু অবশ্যই ওনারা কিন্তু বুঝতে পারছেন যে আগামী দিনেও সেটা নিয়ে একটা বড় ইস্যু হতে পারে। মাইট বি এমনও হতে পারে যে স্টেট গভর্নমেন্ট থেকে হয়তো কোনো মডিফিকেশন করা হবে যে এই পিআরটিসি নোটিফিকেশনটা মধ্যে, যাতে আগামী দিনে এই জিনিসগুলো না হয়। দেখা যাক কি করে স্টেট গভর্নমেন্ট। আমরা এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা কিন্তু জানিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে এই আপডেটটা তোমরা জানিয়ে দিও। আর মন খারাপ করার কিছু নেই, যে জিনিসটার মধ্যে লুপ হোল ছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার জন্যই কিন্তু অরুণকে অ্যালাউ করা হয়েছে। যদি এইরকম স্ট্রং কিছু থাকতো, ইফ দেয়ার ওয়াজ নো লুপ হোল, দেন অরুণকেও কিন্তু চান্স দেওয়া হতো না, ঠিক আছে? সো এখানে দেখা যাক কি হয়। আপকামিং চাকরি নোটিফিকেশনগুলো বের করার আগে অবভিয়াসলি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ক্যান্ডিডেটদের কথা কিন্তু ভাববে, আর খুব তাড়াতাড়ি পিআরটিসি নিয়ে মেজর কিছু চেঞ্জেস আসার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? যেটা আমরা তোমাদের সবার প্রথম জানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে জানতে পারে অ্যাবাউট দিস লেটেস্ট আপডেট অফ পিআরটিসি কেস থ্রু দিস ভিডিও, ঠিক আছে? আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।